হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকাল বাচ্চারা তো ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে, তাই আজ আমি ওদের পছন্দ মতো একটা ফাস্ট ফুড বার্গার এর রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য দেখো, প্রথমে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলো আমি মেখে নেব। এটা ভালো করে হাতার পিছন দিয়ে ম্যাশ করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, একটু ভাজা জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। এই যে এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দেব। এটা আমি ছোলার বেসন ইউজ করেছি। তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যে আলুগুলো মোটা মোটা আছে সেগুলোকেও ভালো করে পিষে নেব। তারপর এটা দেখো, এটা হচ্ছে ব্রেড ক্রাম্বস, মানে পাউরুটির গুঁড়ো। সেটাকেও আমি এর মধ্যে মিক্স করে দেবো। আমি যখনই পাউরুটি দিয়ে কোনো ডিশ বানাই তখন সাইডগুলো যদি ইউজ না হয় কেটে রেখে দিই। সেগুলোকে ফ্যানের নিচে 2 দিন রেখে তারপর সেটাকে আমি পাউডার বানিয়ে রেখে দিই, এই সব কাজে ব্যবহার হবে বলে। এই যে আলুটা ভালো করে ব্রেডের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে প্যাটি বানিয়ে নেব বার্গারের ভেতরে ভরার জন্য। এই যে পাতলা করে বড় সাইজের, যেরকম বার্গার বানের সাইজ হবে সেরকম সাইজের করে আমি এগুলোকে পাতলা পাতলা করে অল্প একটু তেল দিয়েছি প্যানে, নিয়ে এটা ফ্রাই করব। মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো যদিও ওরা ডিপ ফ্রাই করে, ওরা প্রথমে আলুগুলোকে ময়দার ঘোলে চুবাই, তারপর ওটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপর ডিপ ফ্রাই করে। কিন্তু আমি ওটার লম্বা প্রসেসে যাচ্ছি না, আমি ঘরোয়াভাবেই করছি। এটাকে আমি শ্যালো ফ্রাই করছি অল্প তেল দিয়ে, কারণ তেলটা যত কম খাওয়া হয় শরীরের পক্ষে ততই ভালো। সেই জন্য আমি এটাকে খুব কম তেল দিয়েই বানাচ্ছি। এটা দেখো ভাজা হয়ে গেল উল্টে পিল্টে 2 দিক। এবার আমি একটা টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা শসা কেটে রেখেছি লম্বা লম্বা করে। শসাটার কিন্তু আমি খোসা ছাড়াইনি। আর ধনেপাতা, এগুলোকে সব মিক্স করে এর মধ্যে দেখো আমি আমার ঘরের দুধের সর তুলে রাখা ছিল, এই দুধের সর বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। এরপর একটু এতে দেখো মেয়োনিজ কিনে নিয়ে এসে রেখেছিলাম, সেই মেয়োনিজ দিয়ে দেবো ওই রকমই বড় চামচের 1 চামচ মতো। এই যে মেয়োনিজটাও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। যদি তোমাদের কাছে মেয়োনিজ না থাকে তাহলে জল ঝরিয়ে রাখা দইও ব্যবহার করতে পারো। তারপর এতে আমি একটু লবণ আর 1 চামচ মতো চিনি অ্যাড করলাম, করে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে তার মধ্যে ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি এই যে দেখো, এটা হচ্ছে বার্গার বান, মার্কেটে পাওয়া যায়। এই বার্গার বানের একটা প্যাকেট নিয়ে এসেছি। নিয়ে এসে এই বার্গারগুলো দুটো আমি ব্যবহার করব। এই বার্গারগুলো কাটাই থাকে। এবার এর মধ্যে এর ওপরে আমি পিৎজা পাস্তা সস লাগিয়ে দেব। তোমাদের কাছে পিৎজা পাস্তা সস না থাকলে তোমরা টমেটো সস দিয়েও করো, খেতে খারাপ লাগবে না। এবার আমি যে ফিলিংসটা বানিয়েছিলাম সেই ফিলিংসটা এর মধ্যে দিয়ে দেবো, দুটো বার্গারের পিসের মধ্যে দেবো। এই যে দেখো এইভাবে
বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুটো ফিলিংস আমি ভরে দিলাম। এবার এর মধ্যে যে প্যাটিগুলো বানিয়েছিলাম, দেখো ঠিক বার্গারের সাইজেরই বড় বড় আমি প্যাটি বানিয়েছি, বানিয়ে ওটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ওপরের পিসটাও এর উপরে দিয়ে দিলাম। এবার তোমরা ইচ্ছে করলে কিন্তু এটা এরমই খেতে পারো কাঁচাই, কিন্তু আমি এটাকে একটু সেকে নেব, একটু ঘি দিয়ে সেকে নিলে আরও বেশি ভালো লাগে খেতে। তা আমার এই চাটুটা মোটামুটি গরমই ছিল, আগে আমি প্যাটি বানিয়েছিলাম। এবার এইটাতে অল্প একটু তেল দিয়ে বার্গারগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও সেকতে পারো। এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেতরের ফিলিংসগুলো বেরিয়ে চলে আসতে পারে স্লিপ হয়ে। এই যে দেখো, খুব সাবধানে উল্টে দিয়েছি, দিয়ে তারপরে উল্টো দিকটাও এরকম চাপ দিয়ে দিয়ে ভালো করে সেকে নেব। এই যে দেখো, গ্যাসটা কিন্তু কম করাই আছে আমার সেকা হয়ে গেল। কেমন হয়েছে বলো তো তোমরা? দেখো, রোজ রোজ বাইরে খাবার থেকে এইভাবে ঘরে বানিয়ে খেলে খরচটাও কম লাগে, আবার খাবারটাও হেলদি হয়, তাই না? আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।